নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে সবাই খুব ভালো আছেন। মন পাখি ট্রাভেল ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনেই আমাদের পবিত্র রথযাত্রা উৎসব, আর আপনারা তো জানেন যে দীঘাতে আমাদের জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে। এই মুহূর্ত থেকেই যা দীঘাতে ভিড় আর লোকজনের সমাগম হচ্ছে জগন্নাথ মন্দির দেখার জন্য, তাই রথের সময় আলাদা করে আর কোনো জায়গা পাবো বলে মনে হচ্ছে না। তাই রথের আগেই আমরা প্রত্যেকে মিলে চিন্তা ভাবনা করে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে জগন্নাথ মন্দির দর্শনে। ভোর এখন প্রায় 5:30। আমরা বেরিয়ে পড়লাম, যাব ডানলপে। সেখানে শ্যামনগর থেকে সৌনকের সমস্ত বন্ধুরা আসবে, ওরা অলরেডি ডানলপে আমাদের জন্য ওয়েট করবে। আমরা সেখান থেকে একসাথে গাড়িতে রওনা দেবো। এসে দেখলাম আমরা পৌঁছানোর আগে গাড়ি চলে এসছে, সবাই চলে এসছে। আর এবার আমরা আমাদের লাগেজগুলো তুলে নিচ্ছি গাড়িতে, তারপরে আমরা চা বিস্কুট খেয়ে এখান থেকে একসাথে রওনা দেব দীঘার উদ্দেশ্যে। কোলাঘাটে দাঁড়ালাম একটা রেস্টুরেন্টে। এখানে সকালের ব্রেকফাস্টটা সবাই একসাথে করে নেব। সবাই নেমে পড়েছে গাড়ি থেকে। ওয়েদারটা আজকে খুবই ভালো, সকাল থেকেই মেঘলা। কালকে রাতেও সামান্য বৃষ্টি হয়েছে, ভোরবেলা থেকেও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই ওয়েদারটা কিন্তু আমাদের জার্নিটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। চলেই এসেছি প্রায়। এবারে আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে হোটেলটা বুক করা রয়েছে সেটা একটু খুঁজে বার করা। মেন গেট, যেটা আমরা বিশ্ব বাংলা গেট থেকে ঢুকলাম, সেখান থেকে এটা প্রায় 1.5 কিলোমিটার মতন হবে হয়তো। তো আমাদের যে হোটেলটা তার নাম হলো হোটেল সি উড। আমরা হোটেল আগে থেকেই বুক করে এসেছি, কারণ এখন চতুর্দিকে যা শুনছি সেই অনুযায়ী রিস্ক নিলাম না, মনে হলো আগে থেকে বুক করে যাওয়াটাই বেটার। তো এইটা হলো আমাদের হোটেল। নিউ দীঘার সি বিচ থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স প্রায় 1 কিলোমিটার। হোটেলটা একটু ভেতরের দিকে যেহেতু, তার জন্য অনেকটাই নিরিবিলি, মানে বেশি গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, আশপাশে গাছপালায় ভর্তি। আপনাদের যখন আমি টপ ভিউটা দেখাবো তখন আপনারা সেই জায়গাটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। চলুন এবারে আপনাদেরকে একটু হোটেলটা দেখিয়ে নিই। এটা হলো হোটেলের এন্ট্রান্স। সামনে আমরা গাড়িটা পার্ক করে রেখেছি। সৌনক ম্যানেজারের সাথে কথা বলছে। এসে এখানে একটা পরিস্থিতি দেখলাম যে একটা ফ্যামিলি আর কি, তারা রুম খুঁজছিলেন, কিন্তু আমাদের ম্যানেজারকে রিকোয়েস্ট করলেন, কিন্তু একদম রুম ফাঁকা নেই, উনি দিতে পারলেন না রুম। তো আপনারাও যারা আসছেন বা রথে আসবেন মনে করছেন, তারা কিন্তু চেষ্টা করবেন যাতে আগে থেকে আপনারা হোটেল বুক করে তবেই আসতে পারেন। তা না হলে কিন্তু এখানে আসলে সমস্যার মধ্যে পড়তে হতে পারে ফ্যামিলি বা বাচ্চাকে। এটা রিসেপশন চলে গেল। এই জায়গাটা হচ্ছে সিটিং এরিয়া। আর এবার আপনাদেরকে লেফট সাইডটা দেখাই। লেফট সাইডে এখান থেকে বাঁ দিকে হচ্ছে সিঁড়ি, যেটা থেকে আপনারা উপর ফ্লোরগুলোতে চলে যেতে পারবেন। সামনে এটা রেস্টুরেন্ট, এটা আমি পরে দেখাবো আপনাদের যখন আমরা দুপুরে খেতে আসবো। আর রিসেপশনে ঢুকে এই যে এখানে হচ্ছে লিফট রয়েছে, আপনারা লিফটও অ্যাক্সেস করতে পারেন উপরে ফ্লোরগুলোতে যাওয়ার জন্য। আমরা টোটাল 4টে ফ্যামিলি এসেছি, তো এক জায়গাতে সবাই রুম পাইনি। 3rd ফ্লোরে পেয়েছি 2টো, আর 1st ফ্লোরে পেয়েছি 2টো। তো আমরা 3rd ফ্লোরটা নিয়েছি। 3rd ফ্লোরে এইটা হচ্ছে আমাদের রুম নাম্বার 303। এটা হচ্ছে সোজা টেরিসটা, সোজা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লেফট। আর প্রশান্ত দাদের আরেকটা যে রুম দিয়েছি সেটা হচ্ছে 302, আমাদের পাশের রুমটাই। এটা প্রশান্ত দাদের রুমটা, 302 নম্বর রুম। দেখুন সমস্ত কিছু, এসি, খাট, তারপরে আপনার ড্রেসিং টেবিল, চেয়ার, টিভি, যা যা দরকার সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবেল রয়েছে। 2জন ওরা থাকবে এই রুমে। তো এই রুমের ভাড়া আমাদের পড়েছে 2000 প্লাস কিছু একটা অ্যামাউন্ট। সিলিং করা আছে, ফল সিলিং, সুন্দর। এবার চলুন আমাদের রুমটা দেখাই, 303। আমাদের রুমে আমরা 3জন থাকবো, আমি, সৌনক আর ভাই। আমাদের বেডটার সাইজটা একটু বড়, আর হচ্ছে এখানেও সমস্ত জিনিসপত্রই রয়েছে বাকি যা যা দরকার। এই যা টিভি, কত সুন্দর ডিজাইন করে দেখুন করে রাখা আছে। ইন্টেরিয়রটা খুব সুন্দর করে করা। একটা জলের জায়গা রয়েছে এখানে। আর
নিচে একটা ক্যাবিনেট মতনও দেওয়া রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম। বাহ, বেসিনটা খুব সুন্দর, একটা মিরর আছে, আর তার সাথে নর্মালি যা যা থাকে সেগুলো সবই বাথরুমে রয়েছে। এই সাইডে রয়েছে একটা ব্যালকনি ছোট্ট। চলুন আপনাদের ব্যালকনিটা একবার দেখিয়ে নিই, আমিও একটু দেখি। ছোট্ট একটা ব্যালকনি, বেশি বড় নয়। এই আশেপাশের ব্যালকনি থেকে বেরিয়ে কিছু লাভ হবে না, কারণ আশেপাশে হোটেল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তো এই আপনাদেরকে দেখালাম রুমগুলো। তো সমস্ত রুমগুলোই একই রকম। আমরা যেহেতু এই রুমে 3 জন থাকবো, তাই আমাদের এটার জন্য অ্যামাউন্ট পড়েছে পার ডে 2500 প্লাস। একটু রেস্ট নিয়ে স্নান করেই চলে এলাম নিচের রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চের জন্য। রেস্টুরেন্টটা কিন্তু ওয়েল ডেকোরেটেড, খুবই সুন্দর করে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। বাকি সবাই গেছে সমুদ্রে, আমি, সৌনক আর অভি আমরা যাইনি, আমরা হোটেলেই রয়েছি। লাঞ্চ করে তারপরে আমরা একটু সমুদ্রের দিকে যাব। লাঞ্চে আমি নিয়েছি একটা এগ থালি, সৌনক নিয়েছে একটা পাবদা থালি, আর অভি নিয়েছে একটা চিকেন থালি। পাবদাটা সাইজে কিন্তু বেশ বড় এবং খাওয়া দাওয়াটা মোটামুটি ঠিকঠাকই ছিল। তারপর আমরা চলে এলাম একটু সি বিচের দিকে। যেন জনসমুদ্র নেমেছে, দেখুন লোকজনের পরিমাণ। তো এই কারণেই বারবার বলা যে এত লোক দীঘাতে এখন আসছেন, তো হোটেল বুক করে আসাটাই শ্রেয়। আমরা বেশিক্ষণ সি বিচে ওয়েট করিনি, 5 মিনিট মতনই দাঁড়িয়েছিলাম। এত ভিড়, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ভালোও লাগছে না, আর একটু বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই আমরা আবার ব্যাক করে যাচ্ছি হোটেলের দিকে। এই হলো আমাদের হোটেলের দিকে যাওয়ার রাস্তাটা। আমি বলেছিলাম না, ফাঁকা একদম, গাছগাছালিতে ভর্তি। দেখুন আশপাশটা দেখলেই আপনার মনে হবে যে আপনি দীঘাতে আসেনই, মনে হবে যেন কোনো একটা গ্রাম্য পরিবেশের জায়গায় চলে এসেছেন। সেই কারণেই আমাদের এই হোটেলটা বুক করা। সন্ধ্যের দিকে আধা ঘন্টার মতন সময়ের জন্য এসেছিলাম সি বিচের দিকে, যেখানটা একটু তুলনামূলকভাবে ফাঁকা, সেরকম জায়গায় একটু চাট খেলাম। তারপরে আবার ব্যাক করে গেলাম হোটেলের দিকে। রাতে বেশ সুন্দর একটা মুভি দেখলাম, মুভির নাম 12 o'clock। তারপরে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, ডিনার। রাতের ডিনারটা পুরো এক জায়গাতেই নেওয়া হয়েছে। এটা আমরা প্রভাসদার ঘরে গিয়ে তারপরে একসাথে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করব। পরের দিন সকালবেলা এরা সবাই চলে গিয়েছে মোহনা এবং শঙ্করপুর, ঘুরে এসেছে। আমি ততক্ষণে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। এই রুমে একটু আড্ডা চলছে এখন। এরপর এরা সবাই গেছে উদয়পুর বিচে, কিন্তু আমার যেহেতু আজকে স্টুডেন্টদের পরীক্ষা আছে অনলাইন, তাই আমি আর যেতে পারিনি। যাওয়ার খুব একটা ইচ্ছে ছিলও না। তো আমি রুমের মধ্যে বসেই আমার অফিসের যা যা কাজকর্ম ছিল, স্টুডেন্টদের পরীক্ষা নেওয়া, সেইগুলো কমপ্লিট করলাম। এইসব করতে করতেই বেজে গেল বেলা 1:30, আর ওরাও ততক্ষণে উদয়পুর বিচ থেকে ঘুরে চলে এসেছে। এরপরে প্রায় 1:45 বাজে সবাই মিলে আমরা চলে এসেছি রুফটপ সুইমিং পুলে। সুইমিং পুলটা একটু ছোট, আমি আর নামিনি, রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না দেখে আমি আর সুইমিং পুলে নামিনি। বাকি সবাই যারা রয়েছে তারা সুইমিং পুল এনজয় করছে। এই দেখুন টপ সাইড থেকে আমাদের যে ভিউটার কথা আপনাকে বলছিলাম, দেখুন আশপাশটা পুরো গ্রিনারি। এই যে অভি দাঁড়িয়ে আছে, তার ব্যাক সাইডটা দেখুন পুরো সবুজে সবুজ। হোটেলের ছাদ থেকে দূরে ওই রেঞ্জটা জুড়ে পুরো সমুদ্রটাকে এখান থেকে দেখা যাচ্ছে। ক্যামেরায় হয়তো অতটা ভালো আসছে না, বাট চোখের ক্যামেরা ধরে নিয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি লাঞ্চে। স্নান টান কমপ্লিট হয়ে গেছে। পরের দিনের লাঞ্চে আমরা আবার চলে এসেছি ডাইনিং প্লেসে। সৌনক আজকে নিয়েছে আবারও পাবদা মাছ, কিন্তু ওর আজকে পাবদা মাছটা খুব একটা ভালো লাগেনি। সন্ধ্যের দিকে চলে এলাম জগন্নাথ মন্দির দর্শনে। এটা রোড সাইড থেকে ভিউটা খুবই সুন্দর লাগছে দেখতে, যেহেতু লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে এই সময়, দারুণ লাগছে, ভীষণই সুন্দর। চলুন এবার গেটের দিকে যাই। গেটের দিকে এসে দেখলাম প্রচুর লোকের ভিড়। এটা অ্যাকচুয়ালি রোড সাইড, যেহেতু এই গেটটা এন্ট্রান্সটা, এখানে প্রচুর ভিড় রয়েছে। আমি আর এদিক থেকে ঢুকিনি, আমি চলে গেছি 6 নম্বর গেটের দিকে। 6 নম্বর গেট থেকে ঢুকে বুঝলাম এটাই হচ্ছে ফ্রন্ট ভিউ এন্ট্রান্স। মেনলি এখান থেকেই ঢোকার কথা, আর ওই সাইডটা যেটা আছে ওটা হচ্ছে মেন রোড থেকে এন্ট্রান্সটা। চলুন এবারে সামনে থেকে করি জগন্নাথের মন্দির দর্শন। হ্যাঁ, জগন্নাথের যে গর্ভগৃহে জগন্নাথের মূর্তি রয়েছে সেটা দেখতে পারবো না, যেহেতু স্নানযাত্রা সবে সবে শেষ হয়েছে। তো জগন্নাথের রূপ দর্শন তো সম্ভব নয়, তবে হ্যাঁ মন্দিরটা অবশ্যই আমরা দেখতে পারবো। আর আমার ক্যামেরাতেই চলুন আপনাদেরকেও একবার দেখিয়ে নিচ্ছি জগন্নাথ মন্দিরের ভেতরের জায়গাটা কেমন হয়েছে।
রথযাত্রার আগে এই হয়ে গেল আমাদের দীঘার জগন্নাথ মন্দির দর্শন। পরবর্তী সময়ে যখন এই ভিড়ভাড়ের ব্যাপারটা একটু কমে যাবে, নর্মাল হয়ে যাবে সব কিছু আবার, তখন নিশ্চয়ই একবার জগন্নাথ মন্দির দর্শন করতে আসবো। আজকে দীঘাতে আমাদের তৃতীয় এবং লাস্ট দিন। আজকে আমরা হোটেল থেকে চেক আউট করে মন্দারমণি হয়ে বাড়িতে ফিরবো। তাই একটু মনটা খারাপ, যদিও সবাই মিলে একসাথে দুদিন বেশ সুন্দর কাটালাম। এখন সবাই বাড়ি চলে যাব, কিন্তু যাই হোক বাড়িতে তো যেতেই হবে, কারণ বাড়িতে না পৌঁছালে পরে আবার নেক্সট ট্রিপ প্ল্যান হবে কি করে, তাই না? এখন প্রায় সকাল 10:30, সবাই মিলে এখন ব্রেকফাস্টে চলে এসেছি। আমি আজকে সকালে কিছু ব্রেকফাস্ট করবো না, শুধু একটু চা বিস্কুট খাচ্ছি, আর বাকিরা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে। লাগেজগুলোকে আমরা তুলে দিয়েছি গাড়িতে। এইবারে আমরা বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে একবার ওল্ড দীঘাতে ওরা একটু নামবে, আর তারপরে আমরা মন্দারমণি যাব। তো ওল্ড দীঘাতে ওরা গেছে কিছু জিনিস কেনাকাটা করতে, যেমন এই কাজু কিশমিশ এরকম ধরনের কিছু ড্রাই ফ্রুটস। আমি আর অভি চলে এসেছি এইখানে ওল্ড দীঘার এই জায়গাটাতে, একদম ফাঁকা, সকালবেলাটায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমি অভিকে বললাম যে চলো, ওরা যখন জিনিস কিনতে গেছে তাহলে আমি আর তুই গিয়ে বরং একটু সমুদ্রের হাওয়া খেয়ে আসি। আর তো কতক্ষণ পারবো জানি না, এরপরে মন্দারমণিতে গিয়ে হয়তো আর একটু সময় দিতে পারবো, তারপরে তো আবার অ্যাজ ইউজুয়াল বাড়ি। তো সেই কারণেই চলে এলাম এখানে একটু সি বিচের ধারে। আজকে ওয়েদার প্রচুর মেঘলা, ভীষণ ঢেউ উঠছে সমুদ্রে, দেখুন উত্তাল হয়ে আছে, আর এত সুন্দর হাওয়া বইছে। তুলনামূলকভাবে জায়গাটা একটু ফাঁকা, তার জন্য আরও বেশি ভালো লাগছে এখানে বসে থাকতে। বেশ কিছুক্ষণ সময় এখানে, প্রায় 10 থেকে 15 মিনিট তো আমি আর অভি বসে বসেই এখানে কাটিয়ে দিলাম। চলুন একবার ওদেরকে একটু ফোন করি যে কতক্ষণে ওরা আসবে। এরপর আমরা শঙ্করপুর হয়ে তাজপুর হয়ে যে রাস্তাটা মন্দারমণির দিকে যায় সেই রাস্তাটা ধরে নিয়েছি। এই রাস্তাটা খুবই সুন্দর, দেখুন দেখতে আশপাশটা, সমুদ্রের ধার দিয়ে রাস্তাটা গিয়েছে। আর একটু বাদেই আমরা ডান সাইডে সমুদ্র পাবো। আর চতুর্দিকটা দেখুন কত সুন্দর গাছপালায় ভরপুর, আর ওয়েদারটাও যেহেতু খুব মেঘলা হয়ে রয়েছে, ফলে একদম সুন্দর একটা সিনিক বিউটি আমরা আমাদের ক্যামেরায় এবং মনের দোরগোড়ায় ক্যাপচার করে নিতে পেরেছি। এই দেখুন, এই যে রাস্তাটা খুব সুন্দর, একদম সমুদ্রের গা বরাবর রাস্তাটা গেছে। এই রাস্তাটার নাম সৈকত সুন্দরী। এই রাস্তাটা বরাবর আমরা যাচ্ছি। এরপর এখান থেকে আমরা তাজপুর হয়ে চলে যাব মন্দারমণিতে। মন্দারমণির যে মেইন সি বিচ, সেখানের অবস্থা দেখুন, সেখানেও কত লোকজন। আমরা এখানে আর একটু ওয়েট করলাম না, আমরা চলে যাচ্ছি লিপসি ভ্যালির দিকে। এদিকে সমুদ্রের ধারটা একদমই পুরো ফাঁকা, আর এখানে অনেকগুলো এরকম মাচা মতন করে দোকান করা রয়েছে, সমুদ্র থেকে অনেকটা উপরে বাঁশ দিয়ে তৈরি করা কিছু দোকান। সেই সমস্ত জায়গায় বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, এবং এইখানে বসলে পরে সমুদ্রে এত সুন্দর ভিউ পাওয়া যায়। দেখুন আশপাশ পুরো ফাঁকা, কিছু নেই। এখানে বসে আমরা, যেহেতু ব্রেকফাস্ট আমি আর অভি দুজনেই কেউ করিনি, আমরা দুজনে মিলেই একটু ম্যাগি ভাজা নিয়ে নিলাম, আর বাকিরা সবাই অন্যান্য রকমের মাছ ভাজা বা অন্যান্য যত রকমের খাবার দাবার আছে সেগুলো তারা এখানে বসে এখন খাওয়া দাওয়া করবে। দেখুন এখান থেকে বসে মনে হচ্ছে না যে আমরা একটা জাহাজের মধ্যে বসে আছি, আর জাহাজটা ঠিক সমুদ্রের কাছাকাছি বা মাঝখানে চলে গেছে। মনে হচ্ছে যেন সমুদ্রের মধ্যেই জাহাজের মধ্যে বসে আমরা খাওয়া দাওয়া করছি। এই ছেলেরা তো এখন কেউ বাড়ি যাবে না, শুরু করেছে এখন 2 থেকে 3 ঘন্টা তারা এখানে সময় কাটাবে। তো অবভিয়াসলি 2-3 ঘন্টা এখানে সময় কাটানো মানে আমাদের বাড়ি যেতে যেতে আজকে রাত হচ্ছে। আমাদের এই 3 দিনের ট্রিপে ওয়েদার কিন্তু আমাদের খুব ভালো সঙ্গ দিয়েছে। জেনারেলি এইরকম সামুদ্রিক যে কোনো জায়গায় যখন আমরা ঘুরতে যাই, তখন যদি খুব রোদ থাকে ভালো লাগে না, একটু বৃষ্টি হবে, হালকা হালকা মেঘলা ওয়েদার থাকবে, এটাই তো আমাদের সবার চাওয়া থাকে। তো এই সুন্দর একটা ওয়েদার আমরা পেয়েছি, এটা আমাদের কাছে সত্যি একটা বড় অ্যাডভান্টেজ। আর এখানে এবারে আমরা চলে এসেছি, প্রায় এখন বিকেল ছাড়িয়ে সন্ধ্যের দিকে এগোচ্ছি। শেরে পাঞ্জাবে ঢুকলাম। সৌনক এখানে এই বাচ্চাটিকে পেয়ে এর সাথে এখন আমাকে ছবি তুলে দিতে হবে, এই শুরু করেছে। তো একটা দুটো ছবি একটু ক্লিক করে দিতেই হবে, না হলেই নয়। আশপাশটায় বেশ সুন্দর একটা এনভায়রনমেন্ট। আপনারা যারা যারা এখানে এসেছেন তারা তো জানেনই এখানকার এনভায়রনমেন্টটা কত সুন্দর। আকাশটা দেখুন এখনো কিরকম মেঘলা হয়ে রয়েছে, আর মেঘগুলো কি সুন্দর চড়ে বেড়াচ্ছে, এপাশ থেকে ওপাশ চলে যাচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে। এখানে এখন আমরা ডিনারটা কমপ্লিট করে নিয়ে বেরোবো, কারণ ডিনার কমপ্লিট করতে করতেই 7:30 হয়েই যাবে। তো বাড়িতে গিয়ে আর খাবার কিছু দরকার পড়বে বলে মনে হচ্ছে না, তাই চলুন ডিনারটা কমপ্লিট করি। সাথে বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি এটা আপনারা আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। পরবর্তী একটি সুন্দর এরকমই ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের কাছে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ অবধি সঙ্গে থাকার জন্য।